লেখো পিকার্স মেথড, PICARD'(S), পিকার্স মেথড। বলছি ধরো একটু ধরো। লেখো পিকার্স মেথড, PICARD'(S), পিকার্স মেথড। ঠিক আছে, লেট আস কনসিডার, এখানেও সেই কী জিনিস করতে চাইছি, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করতে চাইছি। বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। লেখো পিকার্স, লিখে দিচ্ছি আমি, PICARD'(S) দিয়ে এস লেখো, পিকার্স মেথড। PICARD'(S), পিকার্স মেথড। লেখো let us consider an ordinary differential equation, এটা পাঠিয়ে দিলে ভালো হতো, যাই হোক একটু লেখো let us consider the ordinary differential equation dy by dx equal to f of x comma y. Let us consider the ordinary differential equation dy by dx equal to f of xy with initial condition y of x naught equal to কত y naught, ফার্স্ট অফ দ্য লেখো ইন্টিগ্রেটিং ওয়ান, এটা ওয়ান, সেই একই জিনিস, ইনিশিয়াল কন্ডিশান দেওয়া আছে, কোনো একটা পার্টিকুলার এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটা বের করতে চাইছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন থেকে। লেখো ইন্টিগ্রেটিং ওয়ান বিটুইন দ্য লিমিট x0 টু এক্স, এই x0টা হচ্ছে এই x0 আর এই এক্সটা ডিজিআর ভ্যালু অফ এক্স, মানে যার ভ্যালু আমি বের করতে চাইছি, যেই এক্সের জন্য ফাংশনাল ভ্যালু বের করতে চাইছি ওটা হচ্ছে ওই এক্স, আর এই এক্স নটটা হচ্ছে ইনিশিয়াল এক্স নট। লেখো উই গেট, কী পাবে, dy x0 টু এক্স equal to f of xy dx x0 to x। আচ্ছা, তাহলে এটা ইন্টিগ্রেটিং করলে পাবে কি, ইন্টিগ্রেটিং করলে এইটুকু জিনিস পাবে, এটা ইন্টিগ্রেটিং করলে y আসবে, ওয়াইয়ের মাথাতে এটা থাকবে x0, এদিকে থাকবে x, আর এটার আপাতত ইন্টিগ্রেশন করতে পারবো না, যা আছে তাই একে রেখে দিলাম, x0 টু এক্স এফ অফ কত এক্স কমা ওয়াই ডিএক্স, এইটুকু লিখলাম। আচ্ছা, এটা মানে যখন এক্সের ভ্যালু এক্স তখন ওয়াইয়ের ভ্যালু কত, এটাকেই আমরা নোটেশান শিখেছি ওয়াই অফ, কারণ ওয়াই সাম ফাংশন অফ এক্স হয়ে থাকে, কিন্তু তার জন্য এই ওয়াইয়ের জায়গাতে এক্স বসালাম, এটাকে দুম করে এক্স বসাবে না, কারণ এটা বোঝাবে যখন এক্সের ভ্যালু এক্স তখন ওয়াই কত, সেইটা হচ্ছে ওয়াই এক্স মাইনাস, সিমিলারলি এটা হচ্ছে যখন এক্সের ভ্যালু এক্স নট তখন ওয়াই কত, সেটা নোটেশান আমরা বলি ওয়াই অফ কত এক্স নট। ওয়াই অফ এক্স নটের একটা মানে আছে, সেটা হচ্ছে ওয়াই জিরো আমরা বলি, আর এটা যা আছে আমি তাই রাখলাম, এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স, এটুকু লিখলাম। আচ্ছা, লেখো এটাকে একটু ওদিকে লেখো, ওয়াই এক্স সমান ওয়াই নট
এই ওয়াই অফ এক্স নট মানে আমরা জানি যখন এক্সের ভ্যালু এক্স নট তখন ওয়াইয়ের ভ্যালু আমরা ওয়াই নট দিয়ে ডিফাইন করে থাকি। অতএব এটুকু লেখা যায় এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই এক্স, দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই এক্স সে ওয়াই ওয়ান এক্স, সে ওয়াই ওয়ান এক্স, the first approximation of yx say y1x will be obtained by replacing y by y naught in the equation। লেখো আবার বলছি, হ্যাঁ, will be obtained by replacing y by y naught, এই যে y by y naught in the equation 2 on right hand side, এটা 2 in the equation 2 on right hand side, on right hand side। কি কথাটা বলা হলো, সাপোজ কথাই বলি, সাপোজ y অফ 0 ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখন এইচের ভ্যালু তোমাকে বলল 0.01, তোমাকে ক্যালকুলেট করতে বলেছে যখন y ভ্যালু ধরো 5, এটা তখন হচ্ছে ওয়াই ভ্যালু বলছি, যখন এক্সের ভ্যালু সাপোজ 0.4 বা 0.5 যাই নাও, তখন পয়েন্ট হচ্ছে 0.5, 0.01, 0.2, 0.4, সাপোজ 0.04, যখন এক্সের ভ্যালু 0.04 তখন ওয়াইয়ের ভ্যালু কত বের করতে বলেছে। তো আমরা আগের দিন শিখেছিলাম যে এক্সের ভ্যালু 0-র পরের এক্সের ভ্যালু হয়ে যায় কত জানো, 0 প্লাস কত গো 0.01, এটা x1, পরের x2 কত 0.02, x3 কত হয় 0.03, আর x4 কত হয় 0.04। আমরা যেহেতু এইচটা তোমাকে অঙ্কতে দিয়ে দেবে 0.01 কি কিছু একটা দেবে। তো এই যে বললাম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান, দেখো দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই এক্স সে ওয়াই ওয়ান এক্স উইল বি অবটেন বাই রিপ্লেসিং ওয়াই বাই ওয়াই নট ইন দ্য ইকুয়েশান 2। এই ইকুয়েশানে ওয়াই নট কিন্তু আমাদের হাতে আছে, এক্স নটও আমাদের হাতে আছে। আপাতত দৃষ্টিতে এক্স এখন নাই, পরে এক্স বসাবো। এই এফ অফ এক্স এই ওয়াই জায়গাতে আমি কত বসাবো, ওয়াই জায়গাতে বসাতে বলেছি ওয়াই নট কিন্তু আমার হাতে আছে। ওয়াই নট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ওয়াই নট, এই যে ইনিশিয়াল ভ্যালু মানে দেখো যখন এক্সের ভ্যালু 0 এক্স নট তখন ওয়াইয়ের ভ্যালু ওয়াই নট ইকুয়াল টু 1। তো এই জায়গাতে ওয়াই জায়গাতে আমি জাস্ট ওয়াই নট মানে হচ্ছে 1 বসাবো। 1 বসালে এইটার একটা এক্সের ফাংশান আসবে, কোনো একটা এক্সের ফাংশান আসবে। সেই এক্সের ফাংশান যেটা আসবে সেই ভ্যালুটাকে আমরা ডিফাইন করব কি, আমরা ডিফাইন করব y1 অফ এক্স। এই y1 অফ এক্সটা কি, এই y1 অফ এক্স যেটা আসবে যখন এক্সের ভ্যালু 0.01, এটা একটা এক্সের ফাংশান আসবে। এই টোটাল আউটপুট একটা এক্সের ফাংশান আসবে যখন এক্সের ভ্যালু 0.01। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান বলেছি, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশান ছিল এক্স নট ইকুয়াল টু 0, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান মানে x1 এর ভ্যালু 0 প্লাস 0.01। তো এটা এক্সের একটা ফাংশান আসবে। এখানে এক্সের ভ্যালু যখনই 0.01 বসাবে যে ভ্যালুটা পাবে সেটা অ্যাকচুয়ালি ওয়াই অফ কত ঋত্বিক, ওয়াই অফ কত ঋত্বিক, যখন হচ্ছে এক্সের ভ্যালু শর্মিষ্ঠা, যখন এক্সের ভ্যালু আমি 0.01 বলো 0.01 বসাবো এই জায়গাটাতে, আমি বলেছিলাম যে ওইটাই হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান অফ দ্য ভ্যালু। মানে মোদ্দা কথা হচ্ছে যখন এক্সের ভ্যালু 0.01 তখন ওয়াইয়ের ভ্যালু কত, ওইটুকু ভ্যালুকে আমরা বলছি হচ্ছে y1 অফ এক্স। ওই y1 অফ এক্স যেটা সেইটা আমি পাবো কোথা থেকে, এটা ইন্টিগ্রেটিং করলে একটা এক্সের ফাংশান আসবে, ওই এক্সের জায়গাতে 0.01 বসিয়ে দাও, যে ভ্যালু পাবে সেটা হচ্ছে হোয়েন এক্স ইকুয়াল টু 0.01 ওয়াইয়ের ভ্যালু কত সেইটুকু পাবো। এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান। বোঝা গেল কি বললাম? সেকেন্ড দেখো, সেকেন্ডটা লেখো, অঙ্ক থেকে আরও ক্লিয়ার হবে। সেকেন্ড লেখো, নাও দ্য সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান অফ, বলো আচ্ছা এইটুকুকে লেখো, আগে লেখা হয়নি লেখো দ্যাট ইজ y1 অফ এক্স, লেখো দ্যাট ইজ y1 অফ এক্স। এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই, মানে যখন এক্সের ভ্যালু 0 প্লাস 0.01 তখন ওয়াইয়ের ভ্যালু কত সেইটা আমি এখন বের করছি, কারণ এখানে সবই ইটারেশান প্রসেস। পরের ভ্যালু বের করতে গেলে আগের ওয়াইয়ের ভ্যালু লাগে, আগে ওয়াইলারেও দেখেছো, তার জন্য আমরা এক্সের ভ্যালু যখন 0.01 তখন ওয়াইয়ের ভ্যালু বের করে নিচ্ছি। তাহলে এটা থাকবে
ওয়াই নট প্লাস এক্স জিরো টু এক্স এফ অফ এক্স কমা ওয়াই নট ডিএক্স। এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই পেলে। লেখো নাও দ্য সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই এক্স। লেখো নাও দ্য সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই এক্স। ভিডিও অফ হয়ে গেল না তো, কি বলছো? ভিডিও অফ হয়ে গেছে? সেটাই বল, একটু লেফট হয়ে চলে এসো। হ্যাঁ, লেখো নাও দ্য সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই এক্স। নাও দ্য সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই এক্স লিখেছ? ওয়াই এক্স সে ওয়াই টু এক্স, সে ওয়াই টু এক্স। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই এক্স মানে যখন এক্সের ভ্যালু 0.02 তখন ওয়াইয়ের ভ্যালু কত, সেইটা হচ্ছে ওয়াই টু এক্স। লেখো উইল বি অবটেন্ড বাই রিপ্লেসিং, উইল বি অবটেন্ড বাই রিপ্লেসিং, লিখেছ? রিপ্লেসিং ওয়াই বাই ওয়াই ওয়ান এক্স, ওয়াই বাই ওয়াই ওয়ান এক্স ইন দ্য ইকুয়েশান টু, ইন দ্য ইকুয়েশান টু, এটা ইকুয়েশান টু, ইন দ্য ইকুয়েশান টু। লেখো অন রাইট হ্যান্ড সাইড, ইন দ্য ইকুয়েশান টু অন রাইট হ্যান্ড সাইড লেখো সো উই গেট, তাহলে ওয়াই টু এক্সটাকে দেখতে কেমন হবে? ওয়াই টু এক্স ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস এক্স নট টু এক্স এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান এক্স। এই ওয়াই ওয়ান এক্সটা এটা কিন্তু আগের স্টেপে আমি পেয়ে গিয়েছিলাম, আগের স্টেপে আমি ওয়াই ওয়ান এক্সটা কিন্তু পেয়ে গেছি। এটা কত? ডিএক্স। একটু স্টার এইখানে একটু লেখো তো, এইখানে একটু লেখো, এইটাতে লেখো দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য এক্সপ্রেশান। আচ্ছা, এটাকে 4 করে দিচ্ছি, আর আগে এই রকম একটা ওয়াই ওয়ান এক্স দিয়ে যেটা পেয়েছিলে সেটাকে 3 করে দাও। আগে ওয়াই ওয়ান এক্স ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস এক্স জিরো টু এক্স এটা পেয়েছিলে না, এটাকে 3 করে দাও, এটাকে 4 করে দাও। 4এরটা লেখো, তারপর 3টাতে চলে আসছি। লেখো দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য এক্সপ্রেশান বা অফ দ্য ইকুয়েশন 4 উইল বি এ পাওয়ার সিরিজ অফ এক্স। দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন 4 উইল বি এ পাওয়ার সিরিজ অফ এক্স। এটা একটা পাওয়ার সিরিজ অফ এক্স দেবেই। সিমিলারলি 3এরটাও একই ল্যাঙ্গুয়েজ লেখো। 3এরটাও ওয়াই ওয়ান এক্স ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস এক্স জিরো টু এক্স এফ অফ এক্স ওয়াই জিরো এক্স ডিএক্স যেটা ছিল ওইটাকে লেখো। ওইটাকে লেখো হচ্ছে কি তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড অফ দ্য 3 উইল বি এ পাওয়ার সিরিজ অফ এক্স। এগুলো সব পাওয়ার সিরিজ অফ এক্স থাকবে। আচ্ছা, লেখো প্রসিডিং ইন দিস ওয়ে, প্রসিডিং ইন দিস ওয়ে, এইভাবে তুমি যদি এগোতে থাকো, লেখো প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই। লেখো উই গেট n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই, সে ওয়াই এটা এক্স n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেট লেখো বাই দ্য ফর্মুলা। হ্যাঁ, প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশান অফ ওয়াই, সে ওয়াই n প্লাস ওয়ান এক্স বাই দ্য ফর্মুলা ওয়াই n প্লাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস এক্স জিরো টু এক্স এফ অফ, বলো এখানে কি থাকবে? সিমিলারিটি করে বলো ওয়াই অফ কি থাকবে? কেবল এক্স এন এক্স, এইটা ডিএক্স। এইখানে একটু লিখে দাও তো, কোথাও এই নোটেশনটা ইউজ হয়, ওয়াই জিরো ইকুয়াল টু ওয়াই জিরো এক্স। এটা একটু লেখা ভালো, কারণ ইনিশিয়াল ভ্যালুটা এখানে ওয়াই নট বসিয়েছিলাম, ওয়াই নটকে আমরা নোটেশান দেবো ওয়াই জিরো এক্স। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। এবার অঙ্ক দেখো, তারপরে একটা স্টার দিয়ে লেখো উই স্টপ দ্য ইটারেশান, জাস্ট স্টপ দিয়ে লেখো উই স্টপ দ্য ইটারেশান when yn plus 1x and ynx are equal। লেখো we stop the iteration when yn plus 1x, when yn plus 1x and y of nx are equal, these are decimal places,
আমরা কখন স্টপ করব? যখন কোনো যে এক্সের ভ্যালুর জন্য ভ্যালু বের করতে বলেছে, আগের স্টেপের এক্স আর এখনকার স্টেপের এক্সের জন্য যে ওয়াইয়ের ভ্যালুগুলো পাবে তুমি, মানে যে এক্সের তো কোনো একটা ভ্যালু দেবে প্রত্যেক স্টেপে, কিন্তু আমরা এই সাপোজ এটা y3 y2 বের করব, কোনো একটা স্টেপে দেখবে y3 আর y2 ভ্যালু সেম চলে এসছে, কতদূর পর্যন্ত, যত ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যান্সার জানতে চেয়েছে, তো ওইখানে আমরা স্টপ করে দেবো। উই স্টপ দ্য ইটারেশন হোয়েন yn+1x অ্যান্ড ynx আর ইকুয়াল ডিজিয়ার ডেসিমাল প্লেসেস। যাই হোক, দেখো লেখো সলভ বাই, পরীক্ষাতে অঙ্ক আসবে, এটার প্র্যাকটিক্যাল বল। We stop the iteration when yn+1x and ynx are equal digit decimal places, digit decimal places লিখেছ? আচ্ছা লেখো, আর ডিজিআর DESIRED ডিজিআর ডেসিমাল প্লেসেস। লেখো সলভ বাই পিকার্স মেথড, লেখো সলভ বাই পিকার্স মেথড বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইটুকু দিয়েছি, dy/dx ইকুয়াল টু xy+1, লেখো হোয়ার y অফ 0 ইকুয়াল টু 1, লিখেছ? সলভ বাই পিকার মেথড বলে হোয়ার y অফ 0 ইকুয়াল টু 1, অলসো লেখো অলসো ফাইন্ড y অফ 0.1, একটাই ছোট্ট দেওয়া আছে, দাঁড়াও, y অফ 0.1 এটুকু, হ্যাঁ y অফ 0.1, y অফ 0.1 এটা মানে এক্সের ভ্যালু যখন 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু কত সেটুকু বের করতে বলেছে। কত ডেসিমেল প্লেস পর্যন্ত? লেখো কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস, কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস, লিখেছ? কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস, ধরো তো একটু, কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস। লেখো লেট f of xy equal to, let f of xy equal to, let f of xy equal to xy প্লাস কত 1। আচ্ছা লেখো হেয়ার x নট, যখন x এর ভ্যালু 0 সেটাকে x নট বলেছি, x নট ইকুয়াল টু 0 আর y নট ইকুয়াল টু কিন্তু 1 দেওয়া আছে। আমাকে বের করতে হবে যখন x এর ভ্যালু 0.1 তখন y এর ভ্যালু কত, এইটুকু বের করতে বলেছে। দেখো হ্যাঁ যখন x এর ভ্যালু, তো এক্সটা 0.1 তখন y এর ভ্যালু কত। আচ্ছা লেখো দ্য পিকার্স ফর্মুলা ইজ, একটু ধরো, একটা মিনিট ধরো, দেখো লেখো দ্য পিকার্স ফর্মুলা ইজ, the Picar's formula is yn+1 of x equal to y naught plus x naught to x f of x comma এটুকু ফর্মুলা dx। আচ্ছা প্রথম আমরা y1x বের করব,
ওয়াই ওয়ান এক্স বের করার সময় বলেছি এই ফর্মুলা, রাইট হ্যান্ড দেখো ওয়াই ওয়ান এক্স সমান নিশ্চয়ই ওয়াই জিরো প্লাস এক্স জিরো টু এক্স এফ অফ এক্স কমা ওয়াই জিরো অফ এক্স সঙ্গে হচ্ছে ডিএক্স। তোমাকে আমি এই নোটেশানটুকুই ইউজ করেছিলাম যে ওয়াই নট ওয়াই জিরোটাকে ওয়াই জিরোর সঙ্গে আমি ট্রিট করতে বলেছিলাম, তাই তো বলেছিলাম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশানটা ওয়াই এক্সের জায়গাতে ওয়াই নট বসাবো, এফ অফ এক্স কমা ওয়াই নট ডিএক্স। ওয়াই নট কত ছিল যেন, ওয়াই নট কত করা ছিল রুনা, 1 করা ছিল, প্লাস এক্স নট টু এক্স এফ অফ এক্স কমা ওয়াই নট কিন্তু আমার 1 করা ছিল ডিএক্স। এবার দেখো এফ অফ এক্স কমা 1 কত হবে, এফ অফ এক্স ওয়াই দেওয়া ছিল, এফ অফ এক্স ওয়াই দেওয়া ছিল এক্স ওয়াই প্লাস 1, তাহলে এফ অফ এক্স কমা 1 কত হবে ঋত্বিক, এক্স প্লাস 1, এক্স জিরো টু এক্স এক্স প্লাস কত 1 তার ডিএক্স। এটার উপরে যদি ইন্টিগ্রেশন নিয়ে নাও তাহলে এটুকু পাবে। আচ্ছা এক্স জিরোর ভ্যালুটা বসানো হয়নি, এক্স জিরো ইনিশিয়াল ভ্যালু কত করা ছিল, ইনিশিয়াল এক্স জিরোর ভ্যালু কত করা 0, তো এগুলো একটু 0 বসিয়ে দাও, তাহলে আলটিমেট এটা পেয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স না, আর সিটা এখানে দেওয়ার দরকার নেই কারণ ডেফিনিট ইন্টিগ্রাল হয়ে গেছে, ঠিকঠাক লিখলাম। আর একটা 1 থেকে গেছে, এই 1টা ছুটে গেছে, 1 এটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, এটা একটা পাওয়ার সিরিজ অফ এক্স। আচ্ছা এখন আমার কাজ হবে যে ওয়াই ওয়ান এক্স এইটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান ভ্যালু অফ কার, ওই এক্স ইকুয়াল টু 0.1। আমি একটু তখন ভুল বলেছি, ভুল হচ্ছে এটা অয়লারের মতো দরকার নেই। অয়লারে কী হতো, ওয়াই অফ 0.4 পেতে গেলে 0.3 0.2 0.1 এই ভ্যালুগুলো দরকার ছিল না অনেক, যখন অয়লারে করেছিলাম। অয়লারে করতে গিয়ে দেখো ওয়াই অফ সাপোজ 0.4, ওয়াই অফ 0.4 বের করতে গেলে আমাদের কার কার ভ্যালু লাগছিল, প্রিভিয়াস ভ্যালুগুলো ছিল না, এখানে প্রিভিয়াস ভ্যালুগুলো লাগবে না, এখানে ওইখানে ল্যাঙ্গুয়েজটা বলা আছে ওই ওয়াই অফ মানে যেই এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু বের করতে চাইছো তার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান ভ্যালু এটা, অতএব এখানে আর ওই ভ্যালুগুলো দরকার নেই, মানে ওয়াই অফ 0 পয়েন্ট খোঁজার জন্য তার আগের ভ্যালু এসব দরকার নেই, এখানে সিম্পল ওয়াই অফ 1x হচ্ছে এটা। এবার আমি চাইছি এই ভ্যালুটা, মানে এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান বলেছি তো আমরা, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান মানে এক্স ইকুয়াল যখন 0.1, ওই এক্স ইকুয়াল 0.1 জন্য যে ওয়াই আসবে তার ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে আলটিমেট এক্সাক্ট রেজাল্টের কাছাকাছি একটা ভ্যালু। যাই হোক ওয়াই অফ 1 অফ 0.1 এটা ভ্যালু বসালে কত হবে, এক্সের ঘাড়ে যদি ওই ভ্যালুটুকু বসিয়ে দাও কত হবে বলো তো, ক্যালকুলেটার তো আছে, ফাংশানটা স্টোর করে নেবে, স্টোর করে নিয়ে এক্সের ভ্যালু যখন 0.1 বসাবে আমি বলে দিচ্ছি ভ্যালু যেটা আসবে সেটা আসবে 1.105, এটুকু চলে আসবে 1.105। আমাকে রেজাল্ট কিন্তু 6 ডেসিমাল প্লেসে, কী বলছো বলো, ফাংশান স্টোর করার জন্য আমি বলছি, একটু পরে বলে দিচ্ছি, আবার নেব একটু পরে আসছি, সবশেষে বলে দিচ্ছি, ফাংশন স্টোর নিয়ে ব্যাপার নয়, একবার বলে দেবো আমি, আমাকে একটু অঙ্কটা করতে দাও। দেখো এটা ওয়াই 1-0.1 1.105 এল। এবার আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান ভ্যালু চাইছি কার, যখন এক্স ইকুয়াল টু 0.1 ওই অবস্থা ওয়াইয়ের ভ্যালু কত তার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান এইটুকু ব্যাপার বুঝে ফেলেছো, কারণ যত আমরা পরে ভ্যালুগুলো বের করবো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান ভ্যালু বের করবো সেটা হচ্ছে তত এক্সাক্টের ভ্যালুর দিকে যাবে। যাই হোক তাহলে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান ভ্যালুটাকে আমরা এইটা দিয়ে ডিনোটেট করেছিলাম y2x ফর্মুলা কি থাকবে, ফর্মুলা থাকবে সেই একই y0 প্লাস x0 টু কত x এফ অফ x কমা ফর্মুলা ছিল সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান হলে y1x এটুকু কত dx। আচ্ছা y1xটা আমার কিন্তু এই ফাংশানটা চলে এসছে, দুম করে এখানে y1x এর ভ্যালু, এই x এর ভ্যালু 0.1 বসে এই আউটপুট বসাবে না, y0 প্লাস 0 টু x এফ অফ x কমা
ওয়াই ওয়ান এক্সের ভ্যালু কত ছিল? এইটুকু ছিল না ঋত্বিক? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ছিল না? দেখো তো। আচ্ছা এবার আমাকে বলো তাহলে সেই কনসেপ্টে এফ অফ এক্স ওয়াইটা দেখতে কেমন হবে? আচ্ছা ওয়াই জিরোর ভ্যালু 1 আমি না হয় বসিয়ে দিচ্ছি, 0 টু এক্স। এখানে দেখো এফ অফ এক্স ওয়াই সমান ছিল এক্স ওয়াই প্লাস কত 1 ছিল, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 1 ছিল। তাহলে এফ অফ এক্সের জায়গাতে কত বসাচ্ছি আমি? এই যে ওয়াইয়ের জায়গাতে কত বসাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1, এটা আসবে না? দেখো তো, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 1 ছিল, তাহলে এফ অফ এক্স কমা বলো এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 2 প্লাস 1, এটা হ্যাঁ শুধু এক্স স্কোয়ার বলো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ বাই 2 প্লাস 1, তারপর এটা আসবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ বাই কত 2 ডিএক্স, এটা পাওয়ার সিরিজ অফ এক্স। খুব ভালো। এটার উপর যদি ইন্টিগ্রেশান নিয়ে নাও তাহলে চলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 8। এই তো তাই করেছি, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা তাহলে আমরা এখন বের করব এই যে ভ্যালুটা পাচ্ছ এটা কি, এখানে এক্স ইকুয়াল টু যখনই আমি 0.1 বসাবো তখন 0.1-এর জন্য যে ওয়াইয়ের ভ্যালু এক্সাক্ট ভ্যালু যেটা আসা উচিত তার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে আরও বেস্ট রেজাল্ট। যাই হোক, তাহলে ওয়াই টু এক্স নয় এক্সের ভ্যালু কত যেন 0.1, আমি বসিয়ে দিচ্ছি। যখন এক্সের ভ্যালু 0.1 বসাবে, যেহেতু আমার পাশে করা আছে, ভ্যালুটা আসবে 6 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার রাখতে বলেছে, অতএব 8 ঘর নিতেই হবে। পয়েন্টের পর 8 ডেসিমেল পর্যন্ত নেবে, আর সেটা রাউন্ড আপ করে নেবে। তুমি ক্যালকুলেটর করে করো, আমি তো শিখিয়ে দিয়েছি। 10 আমি বলে দেবো 10.10.53458333, এটা 3 3 6 2 8টা হলে এই পর্যন্ত রাখতে পারো, পুরোটা কি এইটা দিয়েছিল? খাতাতে দেখছি পুরোটা এইটা করা আছে। আচ্ছা দিলে দিতে পারো, পুরোটা না দিলে না দেবে, তোমার মর্জি। আমাকে 8 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার 6 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার রাখতে বলেছিল, অতএব আগের স্টেপে 6 ডেসিমেল পাইনি আমি, অতএব আমাকে এগোতেই হবে। লেখো নাও ওয়াই থ্রি এক্স, এটা আমি চেঞ্জ করছি, এটা হয়ে যাবে y2, এটা হয়ে যাবে y2 এক্সের ভ্যালু এখনই কত পেয়েছিলাম জানো? y2 এক্সের ভ্যালু এখনই কত পেয়েছিলাম? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউ বাই 3 এক্স টু দি পাওয়ার 4 বাই 8, এইটুকু পেয়েছিলাম কি? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 8, এইটুকু পেয়েছিলাম। দেখো তো। আচ্ছা তাই যদি হয় সেই মতো আমাকে ভ্যালুটা বলো। y0 তো 1 ছিল, প্লাস 0 টু এক্স। দেখো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 1 ছিল, তার মানে নিশ্চয়ই এক্সের সঙ্গে কত গুণ হয়ে যাবে? 1 প্লাস এক্স স্কোয়ার, আলাদা করে না হয় বসিয়ে দিতে পারো, এক্স কিউ বাই 3 এক্স টু দি পাওয়ার 4 বাই 8, সঙ্গে একটা কত থাকবে গো? প্লাস 1 অফ ডিএক্স। এটা কি দেখো তো, এফ অফ এক্স কমা এইটা হলে এইটুকু থাকবে কিনা, এক্সের সঙ্গে ওয়াই গুণ হবে, ওয়াই গুণ হওয়া মানে যে 1 প্লাস এক্স, ঠিক আছে। আর ওদিকে একটা এক্সট্রা 1 ছিল তাই বসিয়েছি। আচ্ছা ওপরে লিখছি আলটিমেট, তাহলে ওয়াই অফ 2 না 3-র জন্য নিলাম, এটা 3, ওয়াই 3 আসুক। আচ্ছা আলটিমেট এটা আসবে 1 প্লাস 0 টু এক্স, এটা আসবে, আগে পলিনোমিয়ালটা বের করে নিই, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ বাই 2
প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 কত 8 আর একটা 1 থাকবে। এইটা দেখো তো এটা দিয়েছে কিনা। আচ্ছা এবার ইন্টিগ্রেটিং করলে যা আসবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই সব পাওয়ার সিরিজে আসবে এগুলো 1x² 2 প্লাস x³ 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 দুনে 8 প্লাস এক্স টু দি পাওয়ার 5/15 এক্স টু দি পাওয়ার 5/15 প্লাস এক্স টু দি পাওয়ার 6 48 48। আচ্ছা তাহলে এবার বের করব y3 অফ x, x মানে হচ্ছে পয়েন্ট কত 0 1, এটুকু পেয়ে যাবে। বসালে যেটা পাবে সেটা আমি বলে দিই, সেটা এরকম একটা ভ্যালু আসবে 1.105346521 এটা পাবে, এটা পাবে, এটা এইটুকু পাবে না। এই যে বললাম আমরা দেখব যে কোনো স্টেপে yn আর yn+1 ভ্যালু সেম হয়ে গেছে। কত ডেসিমেল প্লেস পর্যন্ত, যত ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার জানতে চেয়েছে, কত ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার জানতে চেয়েছে 6 ডেসিমেল, 6 ডেসিমেলে 3 3 6 এই পর্যন্ত রাউন্ড আপ করলে এটা কত দিচ্ছে 5টা কত হয়ে যাবে 6 হয়ে যাবে। দেখো আর এটাতেও দেখো 6, এই যে কি না কি রাউন্ড আপ করলে হ্যাঁ কোথায় কি 47 হয়ে যাবে, এখানে এটা সেম থাকবে, ইভেন আছে, এটা ইভেন আছে, এটা অড থাকলে এক যোগ হতো বলেছিলাম। লেখো সো y অফ 0.1, সো y অফ বলো অফ নিশ্চয়ই যা হবে রাউন্ড আপের উপরে। সো y অফ 0.1 ইজ 1.105346, এটা লেখো কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস একটু। আচ্ছা এবার ক্যালকুলেটারটা আমি আবার একবার বলে দিচ্ছি। ক্যালকুলেটারের জন্য দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, দেখো দেখা যাচ্ছে সলিউশনটা। দেখো কি করবে, ক্যালকুলেটারে রেডিয়ান মোড আছে, এম আছে, ঠিক আছে। 1 প্রেস করলাম, প্লাস এক্স করতে গেলে এই আলফাটা প্রেস করো, এক্স পেতে গেলে এই যে ফার্স্ট ব্র্যাকেট দুটো দেখছো, তারপরের ফার্স্ট ব্র্যাকেটের কোপরে মাথাতে এক্স লেখা আছে পিঙ্ক কালারের, তো দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেটে যদি প্রেস করো তাহলে 1 + x শো করবে। পেয়েছো? আচ্ছা তারপরে আছে কত x² 2 পেতে গেলে দেখো আলফা এক্স পেতে যাওয়া, এক্স পাওয়া মানে প্লাস আছে প্লাস দাও, এক্স পাওয়া মানে আলফা প্রেস করতে হবে, আলফা এক্স টু দি পাওয়ার 2 মানে এই যে এটা বাই কত 2, 1 + x² 2, এটার সঙ্গে কি আছে একটা ডিভাইড সাইন আছে, এটা একটু ব্যাকেট দিয়ে দিলে ভালো হতো। ব্যাকেট দেওয়া মানে ব্যাকেট না দিলেও অসুবিধা হবে না মনে হয়, ডিভাইডেড বাই 2 করে দাও, কোনো অসুবিধা হবে না। আবার কে এলো ধরো, আচ্ছা ডিভাইডেড বাই 2 আছে তো 2 দিলাম, এই তো প্লাস আবার দেখো x³ কিন্তু এই ডিভাইডগুলো নিয়ে নিতে পারে ওর সঙ্গে, ব্যাকেট লাগবে এখানে, একটু ব্যাকেট লাগবে, ব্যাকেট দাও। ফার্স্ট ব্যাকেট দিলাম x² আলফা এক্স টু দি পাওয়ার 2, এটা ডিভাইডেড বাই 2 ব্যাকেট দাও, এটা প্লাস x³ 3 আলফা এক্স হোল টু দি পাওয়ার 3, ব্যাকেট পড়েন, হ্যাঁ ছোটো ফাংশান হোক বড় ফাংশান হোক, ফাংশান তো আগে স্টোর করতে হবে। ফাংশান ছোটো ফাংশান নিয়ে লাভ কী হবে, ফাংশান বড় ফাংশান স্টোর করো আগে। ছোটো ফাংশান নেওয়া মানে এই তো x² + 2 স্টোর হয়ে গেল, ক্যালকুলেটারে লিখলে x² + 2 দিয়ে ইকুয়াল সাইন দিলে তো ফাংশান স্টোর হয়ে গেল। আগে বড় ফাংশান এটা দেখো, এই তো বাই 2 ডিভাইডেড বাই 2 ডিভাইড সাইন দিয়েছি, প্লাস হচ্ছে x³ 3 দেখো আলফা এক্স টু দি পাওয়ার 3 x³ 3 ডিভাইডেড বাই 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এভাবে করে যাও, প্লাস x² 4 আলফা ব্র্যাকেট দেবে প্লাস ফার্স্ট ব্র্যাকেট
আলফা এক্স দিয়ে হোল টু দি পাওয়ার কত 4 ডিভাইডেড বাই কত 8 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স টু দি পাওয়ার 5 আলফা এক্স হোল টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 15 ব্র্যাকেট ক্লোজ প্লাস এক্স টু দি পাওয়ার 6 আলফা এক্স হোল টু দি পাওয়ার 6 প্লাস ফার্স্ট ব্র্যাকেট দাও ফার্স্ট ব্র্যাকেট আলফা এক্স হোল টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 48 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা কার ভ্যালুর জন্য বের করতে চাইছি আমি কোন ভ্যালুর জন্য পয়েন্ট শর্মিষ্ঠা এটা কি এসছে এরকম ফাংশন স্টোর করার পর ইকুয়াল সাইন দাও ফাংশন স্টোর করার পর ইকুয়াল সাইন ফাংশন স্টোর করার পর ইকুয়াল সাইন দেবে ফাংশনটা লিখেছো কি ক্যালকুলেটরে ড্যাশ ইকুয়াল সাইন দিয়ে দাও ইকুয়াল সাইন দিয়েছো ইকুয়াল সাইন দিলে স্ক্রিনে যা আসছে আসুক পয়েন্ট ওয়ানের জন্য ফাংশন ভ্যালু বের করতে চাইছো দেখো পয়েন্ট ওয়ানের জন্য পয়েন্ট ওয়ান প্রেস করলে শিফট আরসিএল এই যে এক্স এক্স মানে হচ্ছে এই দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেট এটা দেখাবে পয়েন্ট ওয়ান ইমপ্লাই এক্স পয়েন্ট ওয়ান ইমপ্লাই এক্স শিফট হ্যাঁ শিফট আরসিএল যেটা লেখা আছে ওই এসটিও যেটা লেখা আছে শিফট প্রেস করার পর আরসিএল মানে অ্যাকচুয়ালি ওটা স্টো দিলে এটা দেখাবে এরপর রিপ্লে বটমের ওপরটা প্রেস করে ফাংশানটা আনো রিপ্লে বটমের ওপরটা প্রেস করে ফাংশান আনো যদি কারোর একবারে না রিপ্লে বটমের ওপরটা প্রেস করে ফাংশানটা শো করাও শো করিয়েছো যদি কারোর একবারে না শো করে তাহলে বারবার রিপ্লে বটমটা প্রেস করবে শো করিয়েছো দিয়ে ইকুয়াল সাইন দিয়ে দাও ইকুয়াল সাইন দিলে দেখো 1.10534651 দিয়েছে ঠিক আছে এই আচ্ছা এই হচ্ছে অঙ্ক এবার আমি আর কে মেথডে যাচ্ছি লেখো আজকে সময় থাকলে করাবো আমি তো দুটো পাঠিয়ে দিয়েছি এই অয়লারটা করাবো আর কেটা করাবো আজকে আর প্রোগ্রামিংগুলোর জন্য আমি ক্লাসের টাইম নেব না ওই তো প্রোগ্রামিং মানে ল্যাপটপে বসে করা আচ্ছা ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে হচ্ছে না অ্যাপ থেকে গুগল মিটে দেখলাম প্রোগ্রামিং আচ্ছা ওটা নিলে কিন্তু ফোনে নিলে লাভটা কী আমাকে ল্যাপটপ থেকে তো পড়াতে হবে আমাকে তো ডেপসিটা তো ল্যাপটপে খুলতে হবে তো যখন আমি গুগল মিটে না স্ক্রিন শেয়ার করে যায় স্ক্রিন শেয়ারে এই প্রোগ্রামিংগুলো ডেপসি থেকে স্ক্রিন শেয়ার করা যাচ্ছে হ্যাঁ সেগুলোতে হবে কিন্তু ডেপসি থেকে ডেপসি থেকে আমি হচ্ছে না ডেপসি থেকে স্ক্রিন শেয়ার করতে গেলাম ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাচ্ছে ঠিক আছে না হয় না সুবিধা নেই আমি আমার হ্যান্ডসেট তো আছে ওই হ্যান্ডসেটটা আমি কাল পুরো ফোকাস করলাম ল্যাপটপে ফোকাস নিয়ে নিচ্ছে কিসে করালো আচ্ছা ঠিক আছে তাহলে আছে হয়তো কিছু প্রসেস আমি জানি না আমি শান্তনুকে জিজ্ঞেস করে নিচ্ছি তাহলে ও তো কম্পিউটারের হয়তো জানতে পারে একটু বেশি ঠিক আছে না হলে না হবে অসুবিধা নেই কারণ সেই গুগল মিটের ক্যামেরাটা আমি যদি ল্যাপটপে ফোকাস ফেলে দিই একই ব্যাপার হয়ে যাবে কি বললাম বুঝলে দেখো না আজকে দেখো তারপর যদি স্ক্রিন শেয়ার হয় তো করে দিচ্ছি আচ্ছা লেখো আর কে মেথড হ্যাঁ বলে দিচ্ছি RUNGE রাঙ্ক KUTTA ফুল ফর্মটা এটা হ্যাঁ বলে দিচ্ছি নিশ্চয়ই এটা RUNGE রাঙ্গি কুত্তা মেথড বলা হয়
KUTTA। আর এটাকে সংক্ষেপে বলা হয় RK মেথড। RK মেথড লিখেছ? লেখো। লেখো RK মেথড এটা। আচ্ছা, প্রথম যেটা আমাদের অঙ্ক আছে RK4 মেথড লেখো। হেডিং করো রাঙ্গিকুট্টা মেথড বা RK মেথড, এর আন্ডারে লেখো RK4 মেথড। 4 তলারের বলে RK4 মেথড বলি। হ্যাঁ, RK4 এভাবেই লেখো তো, RK4 মেথড। RK দিয়ে একটা হচ্ছে এটা লেখো। দ্য ফোর্থ অর্ডার RK মেথড ক্যান বি ডিরাইভড অ্যাজ ফলোজ। লেখো দ্য ফোর্থ অর্ডার RK মেথড ক্যান বি ডিরাইভড অ্যাজ ফলোজ। ক্যান বি ডিরাইভড অ্যাজ ফলোজ কি? এটা y অফ x নট প্লাস এইচ, এটাকে আমরা y অফ x নট প্লাস এইচ এটা সমান y0 প্লাস কে। আমি বোঝাবো আস্তে আস্তে করে। এটা লেখো y0 প্লাস কে। লেখো হোয়ার কে ইকুয়াল টু 1/6 অফ k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস কে কত 4। লেখো হোয়ার k1 ইকুয়াল টু, সব বোঝাচ্ছি আগে ফর্মুলাটা লেখো। হোয়ার k1 ইকুয়াল টু h অফ f অফ x নট কমা y নট। আচ্ছা, h অফ f অফ x নট কমা y নট। k2 লেখো h অফ f অফ x নট প্লাস h/2 কমা y নট প্লাস k2 ইকুয়াল টু h অফ f অফ x নট প্লাস h/2 y নট প্লাস k1/2। এই k1টা কিন্তু আগের স্টেপ থেকে পেয়ে যাবে। আচ্ছা, পরেরটা হচ্ছে k3 সমান h অফ f অফ x নট প্লাস h/2, এটা সবসময় ফিক্সড আছে। পরে হচ্ছে y0 প্লাস k2/2, এই k2 কিন্তু আগের স্টেপ থেকে পেয়ে যাবে k2। আর একটা আছে k4 ইকুয়াল টু h অফ f অফ x0 প্লাস h, এটা কিন্তু x নট 0 প্লাস h/2 নয়, এবার y0 প্লাস k3 দেখো প্যারা চেঞ্জ করে লেখো। হেয়ার দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, বলো না k3/2 নয়। এখানে দেখো x0 প্লাস h এসছে, তাই y0 প্লাস k3, h/2 ছিল বলে k2/2 k2 ইকুয়াল টু h f অফ x0 প্লাস h/2 y0 প্লাস k1/2 লিখেছ? আচ্ছা, লেখো হেয়ার দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ f অফ xy and initial condition is y of x not equal to y not। এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে f অফ xy, আর যখন ইনিশিয়াল কন্ডিশন যখন x এর ভ্যালু x নট তখন y এর ভ্যালু y নট, মানে এইটুকু তোমার হাতে আছে। আচ্ছা দেখো, আর এইচটাও দিয়ে দেবে তোমাকে, অ্যান্ড এইচ ইজ গিভেন ভ্যালু, এইচটাও তোমাকে দিয়ে দেওয়া উচিত, দিয়ে দেবে। একটা অঙ্ক করো, অঙ্ক না হলে এই ফর্মুলাটা আমি বোঝাতে পারবো না। দেখো অঙ্কের সঙ্গে আমি ফর্মুলাটা বোঝাবো। লেখো সলভ বাই RK মেথড। লেখো সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, solve the differential equation dy by dx
ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। লেখো গিভেন দ্যাট ওয়াই জিরো ইকুয়াল টু ওয়ান অ্যান্ড এইচ ইকুয়াল টু কত 0.1। লেখো কম্পিউট ওয়াই অফ 0.2 কারেক্ট আপ টু 6 ডেসিমাল প্লেসেস। কম্পিউট ওয়াই অফ 0.2 কারেক্ট আপ টু 6 ডেসিমাল প্লেসেস। ডিওয়াই বাই ডিএক্স এটা দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশনগুলো দেওয়া আছে, এইচের ভ্যালু দেওয়া আছে, যখন এক্সের ভ্যালু 0.2 তখন ওয়াইয়ের ভ্যালু কত এটুকু বের করতে বলেছে। তো লেখো অ্যান্সার শুরু করো, একটু বড় হবে এটা। 6 ডেসিমাল প্লেসেস, কারেক্ট আপ টু 6 ডেসিমাল প্লেসেস। লেখো হেয়ার এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু যা আছে তাই লিখলাম। এক্স নট ইকুয়াল টু ইনিশিয়াল কন্ডিশন 0 আছে, ওয়াই নট ইকুয়াল টু আছে 1, এইচ ইকুয়াল টু দেওয়া আছে 0.1। আচ্ছা উই নো ওয়াই অফ এক্স জিরো প্লাস এইচ, এখনই শিখলাম ওয়াই অফ এক্স জিরো প্লাস এইচ। কত শিখেছি ঋত্বিক? ওয়াই কত শিখলাম বলো? ওয়াই জিরো প্লাস কত কে, এটুকু। আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি এটা পাবো ওয়াই অফ এক্স জিরো কত 0, এইচ কত 0.1, ওয়াই জিরো কত পেয়েছো 1 প্লাস কে। তার মানে এইটা হচ্ছে ওয়াই অফ 0.1 এর ভ্যালু। এখন আমি ক্যালকুলেট করব 1 প্লাস কে। অ্যাকচুয়ালি আমাকে ভ্যালু বের করতে বলেছে কার ভ্যালু? ওয়াই অফ 0.2 ভ্যালু। বাট ওয়াই অফ 0.2 ভ্যালু পেতে গেলে ওয়াই অফ 0.1 এর ভ্যালুটা দরকার পড়বে, তার জন্য এইটুকু আমি এখান থেকে করে নিচ্ছি। দেখো ওয়াই অফ 0.1 ইকুয়াল টু 1 প্লাস কত কে। কে সমান কত করা ছিল আমার? কে ইকুয়াল টু কত করা ছিল? 1/6 অফ k1 প্লাস 2k2 প্লাস কত 2 কত k3 প্লাস k4, এটা কে ছিল। তো k1 এর ভ্যালু ক্যালকুলেট করো। k1 সমান কী ছিল? এইচ অফ কত শিখেছিলে? দেখো তো k1 সমান এটা ছিল কি না? ছিল। এইচের ভ্যালু 0.1, এফ অফ এক্স নট আছে 0 আর ওয়াই নট আছে 1। খুব সহজেই এফ অফ এক্স ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এফ অফ 0,1 এর ভ্যালু পেয়ে যাবে। এক্সের জায়গাতে 0 বসাবে, ওয়াইয়ের জায়গাতে 1 বসাবে, অথবা ক্যালকুলেটারে 2 ভ্যারিয়েবলের ফাংশন স্টোর করে ওই শিফট RCL করে 0,1 প্রেস করলে চলে আসবে। আগের দিন বলে দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, -0.1 k1 পেয়েছো, ভালো। এবার k2 বলে ফেলো। k2 সমান ছিল এইচ অফ এফ অফ ফর্মুলা এফ অফ এক্স জিরো প্লাস কত h/2 ওয়াই জিরো প্লাস k1/2। টুকটুক করে ভ্যালুগুলো বসিয়ে ফেলো। 0.1 ইন্টু এফ অফ এক্স জিরো প্লাস h/2 করলে কত পাবে? এক্স জিরো কত ছিল 0, এইচ ছিল 0.1, মানে এটা পেয়ে যাবে 0.05, ওয়াই জিরো প্লাস k1/2 করবে। ওয়াই জিরো 1 প্লাস k1/2 করলে যা আসবে আমি করে দিচ্ছি 0.095 আসবে। এটা আগের দিন এই ফাংশানের ভ্যালু কী করে বের করতে হয় বলে দিয়েছি। 0.1 ইন্টু এটার ভ্যালু একবারই করে দিচ্ছি। এটার ভ্যালু যেটা আসবে সেটা আসবে -0.09, এটুকু পাবে। ভেরিফাই করবে বাড়িতে ফাংশন স্টোর করে। এক্সের জায়গাতে 0.05, ওয়াইয়ের জায়গাতে 0.95 ভ্যালু বসাবে, দেখবে -0.9 পাবে। আচ্ছা k3 কত পাবে? k3 ফর্মুলা কী ছিল? এইচ অফ এফ অফ এক্স জিরো প্লাস h/2 ওয়াই জিরো প্লাস k2/2, এইটুকু করলে পাবে এইচের ভ্যালু 0.1 ইন্টু এফ অফ, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করবে, সবই তোমার হাতে ডেটা আছে। এটা পাবে 0.05 না কি গো, না 65 কি দেখাচ্ছে একটা 0.05, একই তো 0.05। আর ওয়াই জিরো প্লাস k2 পর এটা পাবে 0.955, এটুকু পেয়ে যাবে। আচ্ছা এটা করলে পাবে তুমি, এটা করলে ভ্যালু পাবে -0.0905, এটুকু পাবে।
মাইনাস 0.0905, একটু চেক করবে, ভুল থাকলেও থাকতে পারে। আচ্ছা K3, এবার K4 চলে আসো। K4 ফর্মুলা কী ছিল? K4 ছিল সমান এইচ অফ এফ অফ x0 প্লাস এইচ কমা y0 প্লাস K3, y0 প্লাস K3, এটুকু করলে পেয়ে যাবে তুমি এইচ অফ x0 প্লাস এইচ করলে 0.1 পাবে, 0.1 কমা y0 প্লাস K3 করলে 0.90, y0 তো 1 ছিল, হ্যাঁ এটা হয়ে যাবে 0.9095 পয়েন্ট। দেখো তো যোগ করলে কত দিচ্ছে, y0 সঙ্গে K3 যোগ করলে কত পাচ্ছ? হ্যাঁ মাইনাসে আছে, তার মানে এটুকু পাবে, 0.9095 দেখাচ্ছে এটুকু। আচ্ছা পয়েন্ট কত 1, এটা ক্যালকুলেট করলে পাবে মাইনাস 0.08095। আগের দিন আমি ক্যালকুলেশনগুলো করে দিয়েছি বলে, মানে ফাংশনাল ভ্যালু কী করে করেছি বলে আর ক্যালকুলেটারে নিচ্ছি না, সময়টা বাঁচাচ্ছি। দেখো তাহলে K4 পেয়ে গেছো, আলটিমেট আমার K এর ভ্যালু দরকার ছিল, তাহলে K ছিল 1/6 অফ, ওই সব কটা ভ্যালু যদি করে দাও 1/6 অফ কত ছিল যেন, K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস কত K4। এই K1 K2 K3 K4 এর ভ্যালু বসানোর পর K এর ভ্যালু তুমি এটুকু পেয়ে যাবে, K এর ভ্যালু পাবে মাইনাস 0.090325, এটুকু 3 3 6, হয়তো পুরো এই ভ্যালুটাই দিয়েছে, আর যদি না দিয়ে থাকে এটাকে 8 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়ে নেবে। 6 এটার ভ্যালু কত হচ্ছে আলটিমেট, দেখো তো এটার ভ্যালু ক্যালকুলেটর করে আলটিমেট কত ডেসিমেল প্লেস পর্যন্ত এসছে বলো। এই যে K1 2K2 2K3 প্লাস K4 অ্যাড করে 6 দিয়ে ভাগ করলে কী রেজাল্ট আসছে ক্যালকুলেটর থেকে বলো। আর কিছু আসেনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটাই লেখা আছে। কেন বলছি, অ্যাকচুয়ালি থাকে যদি 6 বলে এগুলো 8 ডেসিমেল পর্যন্ত নিতে হয়, এখানে 6 করা আছে এই জন্য বললাম, এইটুকুই তাহলে পুরো দিয়েছিল। যাই হোক মিনিমাম 6 নিলেও চলে। আচ্ছা কে পেলে এটা, ব্যাস এবার চলে আসো, আমাদের কি ছিল যেন ফর্মুলাটা, কি ছিল যেন, ওয়াই অফ, কি ফর্মুলা ছিল যেন, ওয়াই অফ কত কত বলো, ওয়াই অফ x0 প্লাস এইচ, কোনটার, হ্যাঁ মাইনাস 0.090325, ওয়াই অফ x0 প্লাস এইচ, এইটুকু আমি ফর্মুলা শিখেছি, y0 প্লাস কত কে, এইটুকু শিখেছি। তার মানে ওয়াই অফ x0 প্লাস এইচ মানে আদতে ওয়াই অফ কিন্তু x1, ওয়াই অফ x0 প্লাস এইচ আদতে কিন্তু ওয়াই অফ কত x1, মানে হচ্ছে x1 ওয়াই অফ x0 প্লাস এইচ মানে ওয়াই অফ 0.1 পেয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি এই ভ্যালুটা পেয়েছো 0.1, এটা সমান y0 কত ছিল জানো, y0 কত ছিল 1 প্লাস কে মানে 0.09032 এটা মানে আলটিমেট পেলে কত, এটা 0.909685 নয় 75 দেখাচ্ছে তো, হ্যাঁ 75, 0.909675 এটুকু। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কার ভ্যালু বলো তো, এটা কার ভ্যালু, যখন এক্স এর ভ্যালু x1 তখন y এর ভ্যালুটাকে কী দিয়ে আমরা ডিনোটেট করি, যখন এক্স এর ভ্যালু x1 তখন y অফ x1টাকে কী দিয়ে নোটেশান দিই আমরা, y1, এগুলো জানা উচিত। y1 মানে হোয়েন x ইকুয়াল টু x1 y ইকুয়াল টু y1,
বা ওয়াই ইকুয়াল টু যখন ওয়াই অফ 0.1 মানে এক্সের ভ্যালু যখন x1 আর x1-এর ভ্যালু 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এইটুকু পেয়েছো। বাট আমার কিন্তু জানতে চেয়েছে কার ভ্যালু, আমার কার ভ্যালু জানতে চেয়েছে বলো, 0.2। অতএব ওয়াই অফ 0.2-তে পেতে গেলে আরও একটা ইটারেশান বানাতে হবে, লেন্দি প্রসেস। দেখো ফর্মুলা এইটুকু ছিল, অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলাটা আমার বলা উচিত ছিল। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এইটুকু যে ওয়াই অফ xn প্লাস এইচ এটা সমান yn প্লাস কে, এই ফর্মে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি ওয়াই অফ x0 প্লাস ইকুয়াল টু y0 প্লাস কে পেয়েছো, এবার আমি এইটুকু লিখব। তাহলে ওয়াই অফ নাও ওয়াই অফ x1 প্লাস এইচ এটা কত লিখতে পারবে, যদি ওয়াই অফ x0 প্লাস এইচকে y0 প্লাস কে লিখতে পারো তাহলে ওয়াই অফ x1 প্লাস এইচকে এটা কী লিখতে পারবে বলো ফর্মুলা অনুযায়ী। এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা আর কি, কত y1 প্লাস কত কে। এবার এই কে কিন্তু আবার চেঞ্জ হবে, এই কে মানে আগের কে নয়, এই জন্য আমি জেনারেল ফর্মটা এখানে লিখতে চাইছিলাম না। অ্যাকচুয়ালি ওয়াই অফ x0 প্লাস এইচ সমান y0 প্লাস কে হয়, তাহলে ওয়াই অফ x1 প্লাস এইচ সমান y1 প্লাস কে, এই কেটা প্রিভিয়াস কে নয়, আবার নতুন একটা কে জেনারেট হবে। দেখো কিভাবে কি হচ্ছে। আলটিমেট দেখো তাহলে ওয়াই অফ x1 মানে কত করা ছিল আমার 0.1 প্লাস এই তো x1 ইকুয়াল টু 0.1 করা ছিল, এইচ মানে কিন্তু 0.1 পেয়ে গেছি, এটাই ওয়াই অফ 0.2 y1 এক্ষুনি y1 সমান কত করেছ 0.909675 প্লাস কে একটা নতুন কে তৈরি হবে। তাহলে ওয়াই অফ 0.2 ইকুয়াল টু 0.909675 প্লাস কে লেখো হয়, আর কে ইকুয়াল টু আবার একটা কে তৈরি হবে। দেখো কীভাবে ফর্মুলাগুলো জেনারেট হচ্ছে, লেখো হয় আর কে ইকুয়াল টু 1/6 অফ, এইগুলো খুব লেন্দি জিনিস, হাতে করতে এত সময় লাগছে, সি প্রোগ্রামিংয়ে অনেক অল্প সময়তে হয়ে যাবে। এটা k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4 একই ফর্মুলা থাকবে কের, কিন্তু k1 k2 k3গুলো এখন চেঞ্জ হবে। দেখো k1 কত হবে, আচ্ছা আগের k1 কত ছিল, আগের k1-এর ফর্মুলাটা কি করা ছিল বলো, k1 সমান এইচ অফ এফ অফ x0, y0। দেখো আমি কিন্তু এইখানে ডেটা ইউজ করেছিলাম x0 আর y0 ইউজ করেছিলাম, এখন আমি কিন্তু ডেটা ইউজ করব x1 আর কত y1। কেন x1 y1, আগে পুরো জিনিসটা দেখো y1 পেতে গিয়ে বা x1 পেতে গিয়ে আমাকে কিন্তু x0 আর y0-র ভ্যালু পেতে হেল্প নিতে হচ্ছে, বাট x1 যখন আমি পাবো এই যে y অফ x1 প্লাস এইচ মানে অ্যাকচুয়ালি হচ্ছে x2, তাহলে y অফ x2 পেতে গেলে আমাকে কিন্তু x1 আর y1-এর হেল্প নিতে হয়। তার জন্য ফর্মুলাটা এভাবেই চেঞ্জ হবে, যখন তোমার x1 বের করছিলে বা কে এর জন্য যে 1/6 অফ k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4 যখন নিয়েছিলে, সেখানে k1গুলো কি ওই এইচ অফ এফ অফ x0 প্লাস y0 এটুকু নিয়েছো, মানে যে ভ্যালু বাউন্ডারি কন্ডিশনগুলো নিয়েছো, কারণ ওগুলো গিভেন ছিল, ওই ভ্যালুগুলোর রেসপেক্টে বা হেল্প নিয়ে তুমি কিন্তু x1 y1 বের করেছো। এখন x2 বা y2 এগুলো পেতে গেলে তোমাকে ডেটা নিতে হবে তার আগের যে ভ্যালুগুলো পেয়ে গেছো, মানে x1 আর y1 পেয়ে গেছো। তার জন্য ফর্মুলাটা এই সিকোয়েন্সে চেঞ্জ হবে, এখানে k1 এখন হয়ে যাবে এটা কত ঋত্বিক, এইচ অফ এফ অফ x1, y1। তার জন্য আগে আমি y1-এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়েছিলাম। বলো এবার তাহলে সেই মতো যদি করো, বোঝা গেল সমস্যা কী কথাটা বললাম। আচ্ছা দেখো এবার এইচের ভ্যালু ছিল 0.1 এফ অফ x1 এক্ষুনি পেয়ে গেছো, x1 সমান এই যে, দরকার হলে প্রত্যেকটা স্টেপে লিখে নেবে, এইখানে একটু লিখে দাও তো, এইখানে একটু লিখে দাও ঠিক এই জায়গাটাতে, হেয়ার এই জায়গাটা যেখানে ছিল হেয়ার x1 ইকুয়াল টু 0.1 আর y1 তো লেখাই আছে, বুঝতেই তো পারছো, কম্পেয়ার করলে বোকার মতো লেখার দরকার নেই। আচ্ছা
তাহলে 0.1 কমা y1 পেয়েছ 0.909675, এটা ক্যালকুলেট করলে বলো 2 বলো। ফাংশানে কী করে ফাংশান ভ্যালুগুলো পাবে নাকি 2 ভ্যারিয়েবলের? ওর আগের দিন বলে দিয়েছিলাম, বলে দেবো আবার, আমি পড়া শেষে বলে দিচ্ছি, ঠিক আছে।